আজকে আমরা দেখব রেশিও চ্যাপ্টারে টাইপ 4 ইনকাম বেসড কোশ্চেন। ঠিক আছে, এর আগে আমরা টাইপ 3টে শেষ করেছি রেলের প্রিভিয়াস ইয়ার। আজকে আমরা করব টাইপ 4, যেটা হচ্ছে আমাদের ইনকাম বেসড। ঠিক আছে, ইনকামের উপর বেস করে আমাদের রেশিওতে কিছু অঙ্ক আসে, সেগুলো দেখব। আচ্ছা, এই অঙ্কগুলো যে শুধু রেলের প্রিভিয়াস ইয়ারে বলে যে শুধু রেলেই কাজে লাগবে এমন কোনো কথা নেই। এগুলো কিন্তু আমাদের এসএসসি বলো বাদ বাকি অন্যান্য পরীক্ষাতেও আমাদের কাজে লাগবে, সুতরাং এগুলো সবাই প্র্যাকটিস করবে। কী বলেছে দেখো, অনিল, বিনয়, চিন্ময়ের মধ্যে 200 টাকা ভাগ করে দেওয়া হলো। বিনয় চিন্ময়ের তুলনায় 50% বেশি পেল। তার মানে 50% মানে কি? 50% মানে হচ্ছে 50/100, মানে 1/2, তাই না? তাহলে কী বলেছে, বিনয় চিন্ময়ের থেকে 50% বেশি পেল। তার মানে ধরে নিলাম চিন্ময় 2 পাবে, আর তার 50% কত? 1, মানে 2-এর থেকে 1 বেশি কে পাবে? বিনয় পাবে। তা ধরে নিলাম চিন্ময় 2x আর বিনয় হচ্ছে 3x। ক্লিয়ার? এই যে 2 আর 2 আর 1 হচ্ছে 3। তাহলে আমরা দুজনকে ধরে নিলাম কত? 3x আর 2x। এবং কি বলে দিয়েছে তারপরে, অনিল বিনয়ের 150%-এর থেকে 10 টাকা বেশি পায়। তাহলে অনিল কি পায়? অনিল পায় বিনয়ের 150%। তা বিনয় যা পায়, বিনয় কত পায়? 3x। তার 150%, 3x ইন্টু 150/100। 150%-এর থেকে 10 টাকা বেশি পায়, +10। তাহলে এই হচ্ছে বিনয়ের, এই হচ্ছে চিন্ময়ের, আর এই হচ্ছে অনিলের। এই তিনটের যোগফলই হচ্ছে 200 টাকা। এই তিনটের যোগফলই কত বলো? 200 টাকা। ঠিক আছে, অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার চেয়েছে অনিল ক টাকা পাবে। তাহলে এই তিনটেকে আমরা যোগ করি, 3x + 2x, টোটাল 5x। এবার এইটাকে দেখো, গুণ করো, 0 0 কেটে গেল, 3 5 কত? 15, 3 15 কত? 45। আর এখানে কত আছে? 10, মানে 45 মানে হচ্ছে 4.5, 4.5x, 4.5x প্লাস কত? 10। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে কত হবে? 5x আর 4.5x, তাহলে কত হচ্ছে? 9.5x। আর এই 10 এখানে এসে মাইনাস হয়ে গেল 190। ক্লিয়ার? তাহলে 9.5 নিচে চলে আসলো, কাটাকুটি করে কত হলো? 20। এবার কারটা চেয়েছে? অনিলেরটা চেয়েছে। এইটা হচ্ছে অনিলের। তাহলে 3x, তা 3 ইন্টু এক্সের মান কত? 20। 150/100, 150/100 +10 +10, সলভ করলাম, 100 অ্যান্সার। ক্লিয়ার? পরের অঙ্ক কী বলেছে দেখো, অমল ও কমলের আয় হচ্ছে 5:4, আর তাদের খরচের অনুপাত হচ্ছে কত? 2:1। প্রত্যেকে সঞ্চয় করে 6,000 টাকা প্রতি মাসে। তাহলে অমরের আয় কত? এটা এনটিপিসি 2021-এর কোশ্চেন। তাহলে কীভাবে করবো দেখো, এটা আমরা, অমরের আয় কত? 5 টাকা, কমলের আয় কত? 4 টাকা, খরচ কত? 2 টাকা, খরচ কত? 1 টাকা। তাহলে ও 5 টাকা আয় করে, 2 টাকা খরচ করে, তার 3 টাকা সঞ্চয় করে। ও 4 টাকা আয় করে, 3 টাকা খরচ করে, 1 টাকা খরচা করে, 3 টাকা সঞ্চয় করে, তাই না? আর ওরা প্রত্যেকে সঞ্চয় করে কত? 6,000 টাকা। তার মানে 3 সমান সমান কত? 6,000। 1 সমান সমান কত? 6,000/3 মানে কত? 2,000 টাকা। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কী চেয়েছে? অমরের আয় কত? তাহলে অমরের, এই যে অমর, তার আয় কত? 5। তাহলে 5-এ কত? 5 আর 2,000 গুণ করলে কত? 10,000 টাকা। ক্লিয়ার? পরের অঙ্ক, পরেরটা কী বলেছে দেখো, পরেরটা আমার বলেছে বরুণ আর অনিলের আয় হচ্ছে 12:13, খরচ হচ্ছে 10:13। তা বরুণ আর অনিলের সঞ্চয় হচ্ছে 2100 আর কত? 1300। তাহলে আয় কত? ক্লিয়ার? তাদের দুজনের আয় কত? এটা দেখো, সবথেকে শর্ট প্রসেস হচ্ছে অপশন টেস্ট করা, যে 12 আর 13-র মাল্টিপল যেটা হবে সেটাই অ্যান্সার। আমি লিখে দিয়েছি 12 আর 13-র মাল্টিপল। এত করা দরকার নেই, তোমাকে তো অপশন দুটো করে থাকবে, দুটো করে অপশন থাকবে। যেইটাতে দেখবে তোমার 12 আর 13-র মাল্টিপল আছে, কারণ তাদের আয় তো এইটা অনুপাত, তার মানে এইটাই তো চেয়েছে, তাদের আয় তো চেয়েছে, তার মানে যাই বেরোক না কেন সেটা 12 আর 13 মাল্টিপলই বেরোবে। তার মানে 12 আর 13 মাল্টিপল যেটা তোমরা দেখতে পারো সেটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? পরীক্ষা হলে এইভাবে করতে পারো, কিন্তু এইবার যদি আমরা ডিটেলসে করি তাহলে কীভাবে করবো? ওর আয় হচ্ছে কত? 12 আর কত? 13। এটা কত? 10 আর কত বলো? 13। তাহলে আমি ধরে নিলাম ওর আয় হচ্ছে 12x, আর ও আর আয় হচ্ছে কত? 13x। ক্লিয়ার? 12x আর 13x। এবার আয় থেকে তুমি সঞ্চয় বাদ দিয়ে দাও। এ সঞ্চয় করে কত? 2100, এ সঞ্চয় করে কত? 1300। বাদ দিলে কী পাবো আমরা? খরচ পাবো, তাই না? তুমি যে টাকা আয় করবে তার থেকে সঞ্চয় বাদ দাও, বাকি তো খরচ। তার মানে এটাই সমান সমান কত? 10/13। ক্লিয়ার? আয় থেকে আমি কী বাদ দিলাম? সঞ্চয় বাদ দিলাম, খরচ পেলাম। আয় থেকে আমি কী বাদ দিলাম? সঞ্চয় বাদ দিলাম, খরচ পেলাম। ক্লিয়ার? এবার এইটাকে তুমি সলভ করলে, যদি এইভাবে বজ্রগুণন করো, বা এখান থেকে একটা শর্ট প্রসেস আমি করেছি, দেখো এখানে 13 আমি কমন নিয়েছি, কারণ দেখো এখানেও 13 আছে, এখানেও 13 আছে। 13 আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে এক্স পড়ে রইলো, আর 13 নিয়ে নেওয়ার পরে 100 পড়ে রইলো, কারণ 13 দিয়ে 100কে, সরি, 13 দিয়ে 1300কে ভাগ করলে 100 পড়ে থাকে। ক্লিয়ার? তো এই 13 আর এই 13 কেটে গেল। এবার ক্রসভাবে মাল্টিপ্লাই করলাম,
10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 10x মাইনাস 1000, 13 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, ওটা 13 তো কেটে গেছে, 1 পড়ে রইলো, 1 দিয়ে গুণ করলাম, এটা হয়ে রইলো। তো এখান থেকে এক্সের মান বেরিয়ে গেলো কত, 550। তাহলে আয় চেয়েছে, আমি আয় কত ধরেছি, 12x আর কত 13x। তাহলে 12x মানে কি 12 ইন্টু 550, আর 13x মানে 13 ইন্টু 550। তাহলে এই দুটো হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো, যে অমির আর আলী দুজনের আয় কত, 5:4, খরচ কত, 9:5, তাদের সঞ্চয় যদি এত টাকা হয় তাহলে আয় কত। সেমভাবে আগের অঙ্কটা সেম, এটাও এনটিপিসি পরীক্ষার অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমরা একটু অন্য প্রসেসে আমরা করতে পারি, ঠিক আছে। জাস্ট আগের অঙ্কটা যেভাবে করলাম তোমরা সেভাবে করতে পারো, কিন্তু এখানে একটা প্রসেস দেখো আমি করেছি। আয়টা লিখলাম, খরচটা লিখলাম, গুণ করো, 5 5 25, 3 নং কত, 27, এই দুটোর গ্যাপ নাও, আর 2600 আর 1800 গ্যাপ নাও, কত, 32, ঠিক আছে। সরি 3200, গ্যাপটা 3200 হয়নি, এটা গুণ করতে হবে, 5 দিয়ে 2600কে গুণ করতে হবে, 9 দিয়ে 1800কে গুণ করতে হবে। ক্লিয়ার? এদের গুণ করে তারপর তুমি বিয়োগ করো, বিয়োগ করলে তোমার কত বেরোবে বলো, 3200 বেরোবে। বোঝা গেল? তার মানে এই গ্যাপ কত, 2, আর এদের গুণ করার পর এখানটা এটা হবে না, এই দুটো গুণ ফলটা হবে, বিয়োগ করলে কত, 3200। তার মানে গুণটা কীভাবে করলাম বুঝতে পারলে? গুণটা হচ্ছে ক্রস, এই দুটো গুণের বিয়োগ ফল সমান সমান এই দুটো গুণের বিয়োগ ফল। ক্লিয়ার? তাহলে 2 সমান সমান কত, 3200, 1 সমান সমান কত, 1600, আর তাদের আয় কত, 5 আর 3, তাহলে 5-এ কত আর 3-এ কত। ক্লিয়ার? 5 দিয়ে গুণ করলাম আর 3 দিয়ে গুণ করলাম। চলো পরের কোয়েশ্চেন নাম্বার 5, এটা এনটিপিসি মেন্সের কোয়েশ্চেন। তাদের আয় হচ্ছে 5:7, সঞ্চয় হচ্ছে 2:3, খরচ হচ্ছে এত, তাহলে আয়ের পার্থক্য কত। সেম টু সেম ওইভাবে করতে পারো, এটা এইভাবে করতে থাকো, দুরকমভাবে দেখিয়ে দিয়েছি। এইভাবে গুণ করো, যা বিয়োগফল হবে এইভাবে গুণ করো, তাদের বিয়োগফলটাকে সমান করবে, করে যেভাবে করলাম বলেছে তাদের আয়ের পার্থক্য কত। তো এখান থেকে তোমার 1-এর ভ্যালু যেটা বেরোবে সেটা বেরোলো, আর আয়ের পার্থক্য কত, 5 আর 7-এর পার্থক্য কত, 2, 2-এর ভ্যালু বেরিয়ে যাবে। ক্লিয়ার? আর না হলে যেভাবে আপনি এক্স ধরে দেখালাম সেই এক্স ধরেও করতে পারো, যে আয় হচ্ছে 5x আর সঞ্চয় করে কত, এত, তো আয় থেকে সঞ্চয় বাদ দিলে কত, সেভিংস। সেমভাবে সেই এক্স এবার গুণ ক্রস বা মাল্টিপ্লাই করো, করে এক্সের মান কত, 9000, আমি আয় একটা ডিফারেন্স কত, 5x আর 7x, বিয়োগ করলে কত, 2x, গুণ করলে কত, 18000। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন নাম্বার 6। সঞ্চয় ও খরচের অনুপাত এত, আয় করে 1,80,000 টাকা, সঞ্চয়কে এত এত অনুপাতে যা সঞ্চয় করে তাকে আবার 4:3 অনুপাতে 2 জায়গায় টাকা রাখে, একটা মিউচুয়াল ফান্ডে রাখে, একটা ইকুইটিতে রাখে, ঠিক আছে। তাহলে মিউচুয়াল ফান্ডে টোটাল ক টাকা রাখে, তো ক্লিয়ার? তাহলে সঞ্চয় খরচের অনুপাত এত, আয় করে এত, যেটা সঞ্চয় করে তাকে এই দুটো অনুপাতে ভাগ করে 2 জায়গায় টাকা রাখে, তাহলে মিউচুয়াল ফান্ডে ক টাকা রাখে। তাহলে দেখো, সঞ্চয় আর খরচ এই দুটো মিলেই তো আমার আয়, আমি যা আয় করি তার থেকে আমাদের দুটোই রাস্তা, হয় খরচ করি না তো সঞ্চয় করি, খরচ আর সঞ্চয় দুটোকে যোগ করলেই তো আমার আয় হয়। তার মানে সঞ্চয় করে 7 টাকা, খরচ করে 13 টাকা, তার টোটাল কত আয় করে, 20 টাকা। 20 টাকা সমান সমান 1,80,000 টাকা, 1-এ কত, 9,000 টাকা, 7-এ কত, 63,000 টাকা। ক্লিয়ার? তাহলে 1 আর 7-এর ভ্যালু, এখান থেকে 7-এর ভ্যালু বেরিয়ে গেল। 7 মানে কি, সঞ্চয় করে, তার মানে টোটাল সঞ্চয় করে কত, 1,80,000 টাকার মধ্যে, 80,000 টাকার মধ্যে 63,000 টাকা। এবার এই 63,000 টাকার মধ্যে 4:3 অনুপাতে 2 জায়গায় টাকা রাখে, একটা মিউচুয়াল ফান্ড, একটা ইকুইটি, আমার এটা চেয়েছে। তা 63,000কে আমি 4:3 অনুপাতে ভাগ করে দিলাম, 4:3 অনুপাতে ভাগ করলাম, তাহলে 4-এর ভ্যালু বের করবো, কারণ 4 মিউচুয়াল ফান্ডে রাখে, 4-এর ভ্যালু কত, 36,000 টাকা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কী বলেছে, 2 ব্যক্তির আয় 7,500 টাকা, তারা তাদের আয়ের 90% এবং 80% খরচ করে, আর সঞ্চয় অনুপাত এত, তাহলে আয় কত। ক্লিয়ার? তাহলে দেখো কী বলেছে, এত টাকা খরচা করে, তাহলে সঞ্চয় করে কত। তার মানে এ যদি 90% খরচা করে তা সঞ্চয় করে কত, 10, ঠিক আছে। আচ্ছা, এ যদি 80% খরচা করে তা সঞ্চয় করে কত, 20। তার মানে দুজনের আয়াম ধরলাম x/y, 20 আর 10, এইটাই সমান সমান কত, সঞ্চয় 3:4, 3:4 মানে 3/4। ক্লিয়ার? তো এইভাবে আমরা গুণ করলাম, কাটাকুটি করলাম, x/y ভ্যালু কত, 3/2, x/y ভ্যালু কত বলো, 3/2। তাহলে টোটাল দুজনের আয় কত, 5 টাকা। এই 5 সমান সমান দুজনের আয় কত, 7,500 টাকা, 1 সমান সমান কত, 1500 টাকা, আর 3 সমান সমান কত, 4500 টাকা, আর 2 সমান সমান কত, 3,000 টাকা। ক্লিয়ার? চলো পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কী বলেছে, 1 বছর আগে লক্ষণ ও গোপালের আয় 3:5, খুব ভালো অঙ্ক। তাদের আগের বছর এবং এবছর আয়ের অনুপাত 2:3 আর 4:5, তোমরা বুঝতে পারলে? ধরো আগের বছর যা ছিল আর এই বছর যা আছে তার অনুপাত হচ্ছে 2:3 একজনের,
আরেকজনের হচ্ছে আগের বছরের 4 আর এই বছরের 5। ক্লিয়ার? বর্তমানে তাদের আয় হচ্ছে 4,300 টাকা। তার লক্ষণের আয় কত? ভালো করে বোঝো। 1 বছর আগে লক্ষণ আর গোপালের আয় হচ্ছে কত? 3 আর 5। ক্লিয়ার? এবার এই 3 আর 5কে অনুপাতে কীভাবে ভাগ করা হয়েছে? যে লাস্ট ইয়ারে 2 হলে প্রেজেন্টে কত? 3। লাস্ট ইয়ারে 4 হলে গোপালের প্রেজেন্টে কত? 5। ক্লিয়ার? এবার দেখো এটাকে আমি কীভাবে সলভ করেছি। টেস্ট লক্ষ্য করো, এই যে এটা গুণ করলাম, 2 দুগুণে 4, 3 4 12। আচ্ছা, লাস্ট ইয়ারে ওর কত ছিল? 3। কিন্তু লাস্ট ইয়ারে আমরা দেখতে পাচ্ছি কত? 2। তার মানে লাস্ট ইয়ারে এইটা আর লাস্ট ইয়ারে এইটা দুটোকে সমান হবে না, তাই না? কারণ এই অনুপাতটা তো এটা লাস্ট ইয়ার আর এটা তো বর্তমানে। তার লাস্ট ইয়ারে এখানে দেখছি আমরা 3 আর লাস্ট ইয়ারে এখানে দেখছি আমরা 2। তার মানে দুটোকে সমান করো। তার জন্য এখানে গুণ করলাম কত? 4 দিয়ে। 3 4 12, এটা 6 দিয়ে গুণ করলাম, 6 দুগুণে 12। তার মানে আমার লাস্ট ইয়ার এটাও 12 হয়ে গেলো, এটাও 12 হয়ে গেলো। ক্লিয়ার? তো এইখানে 6 দিয়ে গুণ করলাম মানে এখানে 6 দিয়ে গুণ করলাম, 3 6 18। তার মানে এটা হচ্ছে লাস্ট ইয়ারের আর এটা হচ্ছে বর্তমানের। বোঝা গেল? পরেরটাও সেমভাবে এটাও দেখো, এর লাস্ট ইয়ারে কত? 5 আর এখানে বলছে লাস্ট ইয়ারে কত? 4। তখন দুটোকে সমান করে দাও, 4 5 20, 4 5 20। তার আমার লাস্ট ইয়ারটা সমান হয়ে গেল। এবার 4-এর সাথে 5 গুণ করলাম মানে এখানেও 5 গুণ করলাম, 5 5 25। তাহলে এইটা হচ্ছে আমার লাস্ট ইয়ার, এটা হচ্ছে আমার বর্তমান। তার মানে এর বর্তমানে হচ্ছে 18 আর এর বর্তমানে হচ্ছে 25। তা দুজনের বর্তমানে কত হচ্ছে? 43। হ্যাঁ, আর এখানে কোশ্চেনে কত বলে দিয়েছে? 4,300। একে কত আর কি বলেছে? প্রথম জনের আয় কত? তাহলে 18তে কত? 1800 টাকা। ক্লিয়ার? ব্যাস এই কটাই ছিল আমাদের অঙ্ক।